বন্ধুরা, হে জান্নাতি বন্ধুরা, কোরআন বর্ষের আজকের আয়োজন সূরা আন-নাজম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالعفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى علكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضراء إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تحوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى أم للإنسان ما تمنى فلله الآخرة والأولى وكم من ملك في السماوات لا يغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة وتسمية الأنثى وما لهم به من علم إن يتبعون إلا الظن وإن الظن لا يغني من الحق شيئا فأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى لله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أذنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى
أفرأيت الذي تولى وأعطى قليلا وأقدى وعنده علم الغيب فهو يرى أم لم ينبأ بما صحف موسى وإبراهيم الذي وفى ألا تزر وازرة وزر أخرى ألا تزر وازرة وزر أخرى وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى وأن إلى ربك المنتهى وأنه هو أضحك وأبقى وأنه هو أمات أحيا وأنه خلق الزوجين الذكر والأنثى من نطفة إذا تمنى وأن عليه النشأة الأخرى وأنه هو أغنى وأقنى وأنه هو رب الشعرى وأنه أهلك عادا الأولى وثمود فما أبقى وقوم نوح من قبل إنهم كانوا هم أظلم وأطغى والمؤتفقة أحوى فغشاها ما غشا فبأي آلاء ربك تتمارى هذا نذير من النذر الأولى آذفة الآذفة ليس لها من دون الله كاشفة أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله واعبدون শেষদার আয়াত এটি সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 53 নম্বর সূরা আন-নাজমে বলেন, আমরা শুধু অনুবাদ দেখব। তিনি রাব্বুল আলামিন বলেন, নক্ষত্রের কসম যখন তা অস্তমিত হয় তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং বিপদগামীও হয়নি এবং প্রবৃত্তির তাড়নার কথাও বলে না। কোরআন ওহী যা প্রত্যাদেশ করা হয় তাকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা, সহজাত শক্তি সম্পূর্ণ। সে নিজ আকৃতিতে প্রকাশ পেল ঊর্ধ্ব দিগন্তে, অতঃপর নিকটবর্তী হলো ও বুঝে গেল তখন 2 ধনুকের ব্যবধান ছিল অথবা তারও কম। তখন আল্লাহ তার দাসের প্রতি যা প্রত্যাদেশ করবার তা প্রত্যাদেশ করলেন। রাসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে। তোমরা কি বিষয়ে বিতর্ক করবে? যা সে দেখেছে নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকটে, যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত। যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার দ্বারা আচ্ছন্ন ছিল, তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং সীমা লঙ্ঘন করেনি। নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে। তোমরা কি ভেবে দেখেছো লাত ও উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে? পুত্র সন্তান কি তোমাদের জন্য এবং কন্যা সন্তান কি আল্লাহর জন্য? এমতো অবস্থায় এটা তো হবে খুবই অসংগত ভাগ বটোয়ারা। এগুলো কত নাম বই কিছু নয় যা তোমরাও তোমাদের পূর্বপুরুষরা রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোনো দলিল নাজিল করেননি।
তারা অনুমান এবং প্রবৃত্তির অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে। মানুষ যা চায় তাই পায় কি? অতএব পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গল আল্লাহর হাতে। আকাশে অনেক ফেরেশতা আছে, তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্য ইচ্ছা করেন অথবা যাকে পছন্দ করেন অনুমতি না দেন। যারা পরকালে বিশ্বাস করে না তারাই ফেরেশতাদেরকে নারীবাচক নাম দিয়ে থাকে, অথচ এ বিষয়ে তাদের কোনোই জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর চলে, অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়। অতএব যে আমার শরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনে কামনা করে তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই। নিশ্চয় আপনার পালনকর্তাই ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে, এবং তিনি ভালোই জানেন কে সুপথ প্রাপ্ত হয়েছে। নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সব আল্লাহর, যাতে তিনি মন্দ কর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন ভালো প্রতিফল। যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে, তাদের ছোটখাটো অপরাধ করলে নিশ্চয় আল্লাহ পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের ভালো করেই জানেন যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে, এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। অতএব তোমরা আত্মপ্রশংসা করো না, তিনি ভালো জানেন কে তাকওয়া অবলম্বনে সংযমী। আপনি কি তাকে দেখেছেন যে মুখ ফিরিয়ে নেয় অতঃপর দেয় সামান্য ও পাষাণ হয়ে যায়? তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যা সে দেখে? তাকে কি জানানো হয়নি যা মুসার কাছে এসেছে এবং ইব্রাহিমের কিতাবে যে তার দায়িত্ব পালন করেছিল? কিতাবে এই আছে যে কোনো ব্যক্তি কারু গুনাহ নিজে বহন করবে না, কোনো ব্যক্তি অন্য কারু বোঝা বহন করবে না, এবং মানুষ তাই পায় যা সে করে। তার কর্ম শীঘ্রই দেখা হবে, অতঃপর তাকে পূর্ণ প্রতিফল দেয়া হবে। তোমার পালনকর্তার কাছে আছে সবকিছুর সমাপ্তি, এবং তিনি হাসান, তিনি কাঁদান, তিনি মারেন, তিনি বাঁচান, তিনি সৃষ্টি করেন জোড়া পুরুষ জোড়া নারী এক বিন্দু বীর্য থেকে। যখন তা স্খলিত হয় পুনরুত্থানের দায়িত্ব তার। তিনি ধনবান করেন, তিনি সম্পদ দেন, তিনি শিরা নক্ষত্রের মালিক, তিনি শিরা উপশিরার মালিক। তিনি প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন, তিনি প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন এবং সামুদকেও। অতঃপর কাউকে অব্যাহতি দেননি। এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, তারা ছিল আরো জালিম ও অবাধ্য। তিনি জনপদকে শূন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন, অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার। অতঃপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা মনে করবে? অতীতের সতর্ককারীদের মধ্যে সেও একজন সতর্ককারী, অতীতের সতর্ককারীদের মতো সেও একজন সতর্ককারী। কিয়ামত নিকটে এসে গেছে, কিয়ামত নিকটে এসে গেছে। আল্লাহ ব্যতীত একে প্রকাশ করতে কেউ সক্ষম নয়। তোমরা কি এই বিষয়ে আশ্চর্য বোধ করছো আর হাসছো, কাঁদছো না? তোমরা ক্রিয়া কৌতুক করছো। অতএব আল্লাহকে সেজদা করো, তার ইবাদত করো। সাদাকাল্লাহুল আযীম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি রাব্বুল আলামিন আমাদেরকে তার সেজদা করার, তার ইবাদত করার, তার হালালকে হালাল, হারামকে হালাল জীবনে প্রয়োগ করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।